গীতাক্ত মতেই সনাতনী সংঘ তাদের প্রত্যেকটি ক্রিয়া অনুষ্ঠানগুলো করে থাকে। এমনকি দশবিধ সংস্কারও তারা গীতাক্ত মতেই পালন করে থাকে। কিন্তু আছে কি গীতাতে দশবিধ সংস্কার? গীতাতে কি আছে শ্রাদ্ধের কথা? গীতাতে কি বিবাহের কথা আছে? গীতাতে কি ভগবানের প্রণাম মন্ত্র আছে? অন্নপ্রাশন যে করা হয়, সেই অন্নপ্রাশনের কথা কি শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলেছেন কোথাও? এরকম অসংখ্য প্রশ্ন যারা সনাতনী সংঘের বাইরে আছেন, তারা সনাতনী সংঘের সদস্যদেরকে সচরাচর করে থাকেন। আজ আমি এই বিষয়টির উপরেই অল্প কিছু কথা বলবো। দয়া করে ভিডিওটি না টেনে একটু শুনুন। ছোট্ট একটি বটবৃক্ষের বীজ দ্বারা যেমন বিশাল একটা বটবৃক্ষ উৎপন্ন হয়, ঠিক সেরূপ ছোট্ট একটি 700 শ্লোকের শ্রীমদ্ ভগবত গীতা দ্বারা একটা মানুষ কিভাবে পূর্ণাঙ্গ শান্তিময় সুখময় জীবনযাপন করবে সামাজিকভাবে, সেই কথাগুলো শ্রীমদ্ ভগবত গীতাতেই রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা পড়েও যারা না বুঝেন, তাদের জন্য সনাতনী সংঘ গবেষক উপদেষ্টা পরিষদ সনাতন দীপিকা আবিষ্কার করেছেন, যাতে তারা গীতাকে বাস্তবিক জীবনে সুন্দর সঠিকভাবে পালন করতে সক্ষম হন। সুপ্রিয় মিত্রগণ, শ্রাদ্ধ, বিবাহ আদি শুরু করে যে এক কথায় পুং সেবন থেকে মৃত্যু পর্যন্ত, শ্রাদ্ধ পর্যন্ত যেসব ক্রিয়া অনুষ্ঠান একজন ব্যক্তির জীবনে ঘটে যায়, প্রত্যেকটি কথাই শ্রীমদ্ ভগবত গীতায় আছে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা মুখস্থ করে ধারাধার পড়ে গেলে এই কথাগুলো কখনোই আপনারা খুঁজে বার করতে সক্ষম হবেন না। বলা হয়েছে, গীতা মন্ত্র ইক্ষু খণ্ড গিলে খেলে স্বাদ নাই, সদ্গুরুর আশ্রয়ে বসে সরসে চিবানো চাই। যদি আপনি সদ্গুরুর আশ্রয়ে বসে এই গীতা মন্ত্রকে সরসে চিবাতে না পারেন, তাহলেই আপনার ভিতরে এইসব প্রশ্ন জাগবে। শ্রীমদ্ ভগবত গীতায় যেমন একটা ধান খোসা ছাড়ালে চাউল পাওয়া যায়, ঠিক সেই রকমভাবে শ্রীমদ্ ভগবত গীতার মন্ত্রগুলোকে যদি আপনি পাতা উল্টে একটা মন্ত্রে, এই 700 মন্ত্রতেই আপনার একেবারে ডাইরেক্ট ভাবে স্বচক্ষে এই মন্ত্র দেখে